প্রিয় দর্শক, পিটার হাসির সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব। কি কথা হয়েছে ঘণ্টাব্যাপী ওনাদের এই বৈঠকে? ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে প্রায় ১ ঘণ্টা বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এর আগে ১ সপ্তাহ সফরে বাংলাদেশে আসেন পিটার হাস। সফরের অংশ হিসেবে তিনি বুধবার ৩ সেপ্টেম্বর কক্সবাজারে গিয়ে রাতে ঢাকায় ফিরেন। এর মধ্যে এনসিপি নেতাদের সঙ্গে তার কক্সবাজারে বৈঠক নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। এর আগে ৫ই আগস্ট জাতীয় নাগরিক পার্টির ৫ শীর্ষ নেতা কক্সবাজারে পিটার হাসির গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে এমন খবর ছড়িয়ে পড়ে। বলা হয় সেখানে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এই খবর দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। তবে পরে জানা যায় ওই দিন পিটার হাস আসলে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছিলেন। তো আজ এই গতকালকে আবারও খবর আসে যে পিটার হাসের সঙ্গে আসলে কক্সবাজারে বৈঠক হয়েছে কিনা এনসিপির, সেটাও এখন আলোচনার বিষয়। বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শেষে গত বছরে অক্টোবরের এক্সিলারেট এনার্জিতে যোগ দেন পিটার হাস। এই বহুজাতিক আ বহুজাতিক কোম্পানি মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করে। প্রতিষ্ঠানটি বলেছিল বাংলাদেশের ব্যবসা প্রসারে পিটার হাসের অভিজ্ঞতার কাজে লাগাতে তারা তাকে নিয়োগ দিয়েছে। ফলে অবসরে নেওয়ার পরেও বাংলাদেশে আসা যাওয়া অব্যাহত রয়েছে। এপ্রিল মাসেও ঢাকা সফরে এসে তিনি ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। সেখানে জ্বালানি নিরাপত্তা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এই সফরে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও দেখা করেন। তো এই পিটার হাস নিয়ে বিগত সরকারের সময় বহু আলোচনা হয়েছে এবং পিটার হাসকে নিয়ে মানে পাতিহাঁস নাম দেওয়া হয়েছিল এবং জবাই করে খেয়ে ফেলারও করা হয়েছিল। সেই পিটার হাস এখনো আবার কোন উদ্যোগে বা কিসের জন্য উনি রাজনৈতিক অঙ্গনে ঘোরাফেরা করছেন, সেটা একটা বিষয়। আমরা অবশ্যই পরবর্তীতে আপনাদের সাথে আবারও যুক্ত হব অন্য কোনো নিউজ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।